অন্যদিকে জলপরীর আশীর্বাদে জলাশয়ের জল আবারও আগের মতো স্বচ্ছ হয়ে যায়। মৎস্যরাজাও সুস্থ হয়ে ওঠেন, আর এদিকে টুনিয়া, লুসি আর রায়াও সুস্থ হয়ে যায়। আনন্দপুর নামক এক জঙ্গলে অনেক পশু পাখি মিলেমিশে বসবাস করত। ওখানে একটি বড় জলাশয়ও ছিল, যেখানে অনেক মাছেরা আনন্দের সাথে বসবাস করত। এই জঙ্গলে ম্যাক্স নামে একটি ঈগল ছিল, যে জঙ্গলের সকল পাখিদের উপর আধিপত্য খাটাতে চাইত। তার ফলে পাখিদের ঝাঁকের দুটি দল তৈরি হয়েছিল। কিছু পাখি ম্যাক্সকে প্রাধান্য দিয়েই চলতো, আর কিছু পাখি তার আধিপত্য স্বীকার করতে চাইতো না। যে পাখিরা ম্যাক্সকে পছন্দ করত না, তাদের বন্ধুত্ব ছিল জঙ্গলের পশু এবং জলে থাকা মাছেদের সাথে। একদিন টুনিয়া, রায়া আর লুসি জলাশয়ের পাশে বসে নিজেদের মধ্যে গল্প করছিল। আবহাওয়া কি সুন্দর, তাই না? কিছুদিনের মধ্যে হোলি আসতে চলেছে। হ্যাঁ, এই জন্য জঙ্গল এত সুন্দর হয়ে উঠেছে। সব গাছ ফল ফুলে ভরে গেছে। আমার ম্যাক্সকে নিয়ে ভয়। যখনই কিছু ভালো হয় তখনই ও কিছু গন্ডগোল করে দেয়। জঙ্গলের সব পশু পাখিদের ওর জন্য কষ্ট ভোগ করতে হয়। কিন্তু এতে তার কি বা এসে যায়? তার তো শুধু অন্যদেরকে কষ্ট দিয়েই আনন্দ। জানি না বাবা, ময়ূর, মাইকেল, থিও সবাই ওর কথা শুনে কি করে চলে। ম্যাক্স যা বলে ওরা তাই করে। আমার মনে হয় ওরা ভয় পায় বলে না, ওরা সব আদেশ মেনে নেয়। আমার তা মনে হয় না। ওরা খুবই চালাক, শুধু নিজেদের স্বার্থের কথা ভাবে। এই জন্য ম্যাক্সের কথা শুনে চলাটাই ওদের জন্য লাভজনক। ছাড়ো তো, ওদের কথা শুনলে পরে মাথা যন্ত্রণা করে। দেখো কি সুন্দর পরিবেশ, চলো আমরা আনন্দ করি। আমি জানি যে যারা খারাপ হয় তাদের সাথেও সব সময় খারাপই হয়ে থাকে। আমরা যদি সৎ পথে চলি তাহলে আমাদের সাথেও সব সময় ভালো হবে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা সেখান থেকে উড়ে চলে যায়। জলাশয়ের পাশে বসেই তারা কথা বলছিল বলে সেই সব কথাই জলের রাজা শুনতে পায়। তারপর জল রানীর কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। জলপরি, ও জলপরি, মন দিয়ে শোনো। উপরে কিছু ভালো পাখি ম্যাক্সের ব্যাপারে কথা বলছিল। ওদের মনেও ভয় ও হোলির দিন কিছু উল্টোপাল্টা কাজ না করে। ওদের কথা শুনে তো আমারও ভয় লাগছে এবার। কিন্তু আমাদের জলপরি আমাদেরকে সাহায্য করবে। আমরা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, আমাদের সাথেও খারাপ কিছু হবে না। আমাদের জলপরির ওপর ভরসা রাখতেই হবে। এমনভাবেই চলতে চলতে অবশেষে হোলির দিন উপস্থিত হয়। জঙ্গলের সকল পাখিরা খুবই খুশি ছিল। অন্যদিকে ম্যাক্স জঙ্গলের বাকি সবার ক্ষতি করবে বলে ক্রমাগত নিজের শয়তানি বুদ্ধি খাটাতে থাকে। যারা তাকে মেনে চলে, ম্যাক্স তাদেরকেই বসে বসে উস্কাতে থাকে। দেখো বন্ধুরা, এবারের হোলি জঙ্গলের সর্বশ্রেষ্ঠ হোলি হতে হবে। সবাই আমার কীর্তি মনে রাখবে। এমন কিছু ধামাকাদার করতে হবে কিন্তু এবারে। আমরা কি করতে পারি যাতে জঙ্গলের সবাই আপনাকে রাজা বলে মানে, সবাই আপনাকে দেখে ভয়ও পাবে? আমার মাথায় কিছু শয়তানি বুদ্ধি এসেছে। যদি তোমরা আমার ওই শয়তানিটাকে পরিণাম দেওয়ার জন্য সাহায্য করতে পারো, তখন আমি রাজা হয়ে গেলেই তোমাদের সকলকে আমি খুব যত্নে রাখার চেষ্টা করতে পারি। এটাও কি আবার বলার কথা? আপনি যখনই বলবেন আমরা করার জন্য তৈরি। আপনার হুকুম সব থেকে আগে। তাহলে ঠিক আছে, শোনো আমার কথা। তোমরা যাকে কেমিক্যাল দেওয়া রংটা নিয়ে আসো, আর ওই সব রং চলো জঙ্গলের চারিদিকে ছড়িয়ে দেই। হোলি হে ভাই, হোলি হে। এই হতে পারে। আর এই রঙের কেমিক্যাল কি খেল টাইমে দেখাবে, সেই সব আমরা কি করে জানবো? ম্যাক্সের পরামর্শ মতো পাখিরা সেখানে রং নিয়ে আসে। ম্যাক্স, মাইকেল, ময়ূরী, থিও সকলে মিলে জঙ্গলে এবং জলাশয়ের মধ্যে সেই রং ছড়িয়ে দিতে থাকে। যে জঙ্গল হোলির উৎসবে মেতেছিল, হঠাৎ করেই যেন সেই জঙ্গল শান্ত হয়ে যায়। টুনিয়া, লুসি আর রায়ার ওপরেও ওই রং পড়েছিল, আর সাথে সাথে তাদের গোটা শরীর চুলকোতে শুরু করে। পুরো জলাশয়টা রঙে ভরে গেছিল। মাছেরা কষ্টে ছটফট করতে থাকে, আর জলরাজাও ছটফট করতে করতে জলের ওপরে চলে আসে।
তখন টুনিয়া, লুসি আর রায়াও সেই জলাশয়ের পাশে আসে। জলাশয়ের মধ্যে সবার অবস্থা খুব খারাপ। আমি দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারছি না। আমার তো এটা ভেবেই লজ্জা করছে যে আমিও একটা পাখি। জানি না বাবা, কেউ কারো এত বড় ক্ষতি কি করে করতে পারে। তোমরা আর ক্ষমা চেও না, তোমাদের অবস্থাও তো খুবই খারাপ। ওই ম্যাক্সটাই দোষী, এটা ওকে বোঝানো খুবই দরকার। আমি ভেবেছি আমরা সবাই মিলে জলপরীকে স্মরণ করি। মৎস্য রাজা এবং সকল পাখিরা মিলে জলপরীর আহ্বান করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই জলপরী তাদের সামনে এসে উপস্থিত হন। কি হয়েছে বৎস, তোমরা এত অস্থির হয়ে আমাকে কেন ডাকছো? মৎস্য রাজা সকল কথা জলপরীকে বলেন। তাদের সব কথা শোনার পর জলপরী তো খুবই রেগে যান। ওই ম্যাক্সের এত সাহস! ওকে অনেক সহ্য করেছি, ওর সাহস দিনের পর দিন বেড়েই চলেছে। এবার আমাকেই কিছু একটা করতে হবে। তোমরা একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে জলপরী সেখান থেকে অদৃশ্য হয়ে যান। অপরদিকে ম্যাক্স, মাইকেল, থিও, ময়ূরী নিজেদের কুকর্মের জন্য আনন্দ করছিল। তখন তাদের সামনে জলপরী এসে দাঁড়ায় আর রেগে গিয়ে বলে, তোমরা যেটা করেছো একদম ঠিক করনি। এর আগেও অনেক কিছু করেছো। আমি ভেবেছিলাম যে তোমরা শুধরে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। তোমাদের ওপর ভরসা করাটাই উচিত না। এইবারে তো তোমরা সব সীমা পেরিয়ে গেছো। না জলপরি মতো, আমরা কিচ্ছু করিনি। এইসব কাণ্ড ওই ম্যাক্সটাই করেছে। ওই আমাদের এইসব কাণ্ড করতে বাধ্য করেছে। মিথ্যা কথা কেন বলছিস? আমি কি এটা করতে তোদেরকে জোর করেছি? থামো এবার। আমি জানি তোমরা কে কি কাণ্ড করেছো। এবারের শাস্তিও তোমরা সবাই পাবে। তোমরা রং নিয়ে খেলেছো, সবাইকে কষ্ট দিয়েছো। এবার দেখো তোমাদের শরীর থেকে কি করে রং উড়ে যায়, আর এটাই হবে তোমাদের শাস্তি। জলপরীর অভিশাপের সাথে সাথেই ম্যাক্স, মাইকেল, থিও আর ময়ূরীর গায়ের সমস্ত রং উড়ে চলে যায়। তাদের গায়ের রং সাদা হয়ে যায় আর এটা দেখে ময়ূরী খুব কাঁদতে থাকে। সাথে কত সুন্দর একটা পাখি, আমার গায়ের রং কত সুন্দর ছিল। এটা নিয়ে আমার সাথে আমাকে ক্ষমা করে দাও জলপরী রানী। কিন্তু ততক্ষণে জলপরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে জলপরীর আশীর্বাদে জলাশয়ের জল আবারও আগের মতো স্বচ্ছ হয়ে যায়। মৎস্য রাজাও সুস্থ হয়ে ওঠেন আর এদিকে টুনিয়া, লুসি আর রায়াও সুস্থ হয়ে যায়। ধন্যবাদ জলপরি। আমি সবসময় বিশ্বাস করতাম যে যারা ভালো করে তাদের সাথে ভালো হয়, আর যারা খারাপ করে তাদের সাথে খারাপ হয়। আপনি আমার এই বিশ্বাসকে রেখেছেন, আর আপনি আমাদের সাথে টুনিয়া, রায়া, লুসি আর জঙ্গলের বাকি পশু পাখিদেরও আপনি সুস্থ করে তুলেছেন। এই জন্য আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। জলপরি রানী, আমার কিছু বলার ছিল। আজকে হোলি উৎসবের দিন, এটা খুব শুভ সময়। আর কেউ যদি আজকে দুঃখী থাকে, সেটা আমার মোটেও ভালো লাগবে না। ওরা তো ওদের কুকর্মের শাস্তি পেয়েই গেছে, এবার কি ওদের ক্ষমা করে দেওয়া যায় না? ওরা তোমাদেরকে এত কষ্ট দিল, তা সত্ত্বেও তোমরা চাইছো ওরা যেন ঠিক হয়ে যায়। আমিও রায়ার সাথে একমত। আজকের দিনে কারোরই দুঃখে কষ্টে থাকা উচিত হবে না। তোমাদের ভাবনা চিন্তা দেখে আমি খুবই প্রসন্ন। তোমাদের ভাবনা একদম ঠিক। তোমরা যদি ওদের ক্ষমা করে দাও, তাহলে ওরা আবার আগের মতো হতে পারবে। তারপর সেখানে ম্যাক্স, লুসি, মাইকেল আর ময়ূরী কাঁদতে কাঁদতে আসে। আমি জানি আমি ক্ষমারও যোগ্য নয়, তাও আমাদের ক্ষমা করে দিন। আমি অহংকারে এইসব ভুল করে ফেলেছি, দ্বিতীয়বার আর করব না। আমাদের ক্ষমা করে দিন জলপরি রানী। এবার থেকে আমরা সবার সাথে মিলেমিশে থাকবো। কারোর ওপর কখনো হিংসে করব না, কারোর ক্ষতি করার চেষ্টা কখনো করব না। ক্ষমা করে দেওয়ার আমি কেউ নই। যদি বাকি সকল পাখিরা তোমাদের মন থেকে ক্ষমা করে দেয়, তাহলে আমার ক্ষমাও তোমরা পেয়ে যাবে। জলপরীর কথা শুনে সেই সকল সাদা পাখিরা মৎস্যরাজ, লুসি, টুনিয়া আর রায়ার কাছে ক্ষমা প্রার্থনা করে। আমরা তোমাদের অনেক আগেই ক্ষমা করেছি। আমরা একই জঙ্গলে থাকি, আমাদের একসাথে মিলে থাকাটাই আমাদের সবার জন্য ভালো।
জলপরি রানী, আপনি আবার এদের সব রং ফিরিয়ে দিন। তারপর জলপরি সকলকে তাদের নিজেদের রং ফিরিয়ে দেন আর বলেন, এই ঘটনাটা কখনো ভুলবে না, আর সবাই মনে রাখবে, রঙের কেমিক্যালের জন্য সব পশু পাখি আর জলের নিচে থাকা প্রাণীদের খুব কষ্ট হয়। সব দিক থেকে সাবধান হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠো। আপনার কথা আমরা সব সময় মনে রাখবো। তারপর জলপরি সেখান থেকে চলে যান এবং জঙ্গলের সকল পশু পাখিরা মিলেমিশে একসাথে বসবাস শুরু করে।